বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি এই মাটিতে সেজদা দেয়া হারাম এবং খোদাকে দেখে সেজদা কিভাবে দিবেন তার বিস্তারিত হাকিকত নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি শ্রবণ করবেন। তো আসুন মূল বিষয়ে যাওয়া যাক। আসলে আমরা যখন 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সিজদা দিয়ে থাকি, তখন আমরা আল্লাহকে সিজদা দিচ্ছি এই মনে ভাবি। আসলে কি তাই? না, এটা কখনো নয়। তাহলে বলবেন যে আমরা আল্লাহকে স্মরণ রেখে, আল্লাহকে মনে মনে স্মরণ রেখে আল্লাহকে সিজদা দিচ্ছি? তাও নয়। কারণ আপনি যাকে কোনোদিন দেখেননি, তাহলে সে যদি আপনার সামনে এসে দাঁড়ায়, তবে আপনি কি তাকে চিনতে পারবেন? না। তাই যাকে কোনোদিন দেখেননি তাকে মনে মনে স্মরণে আনা কোনোদিন সম্ভব নয়। তাহলে একটু ভাবুন তো, আল্লাহ কেমন, আল্লাহর পা কেমন, আল্লাহর হাত কেমন, আল্লাহর সুরত কেমন। হয়তো আমাকে আপনারা ভুল বুঝতে পারেন। আসলে তাই। কারণ আল্লাহকে সিজদা দিতে হলে আগে আল্লাহর দর্শন করতে হবে। তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে, যারা দুনিয়াতে আমাকে দেখিল না তারা অন্ধ, তারা পরকালেও আমাকে দেখিতে পারবে না, তারা পরকালেও অন্ধভাবে তাদেরকে দাঁড় করানো হবে। তাহলে দরদি, একটু ভাবুন তো, আপনি কাকে সেজদা করিতেছেন? কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে খোদা ছাড়া সিজদা হারাম। সিজদার মালিক একমাত্র মহান আল্লাহ। তাহলে ভেবে দেখুন যে আল্লাহ কোথায় থাকে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে যেদিকে তাকাবে সেদিকে আল্লাহর মুখ। তাই আরো পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমি আছি তোমার শাহরগের অতি নিকটে। এরপর আল্লাহ আরো বলেন যে আমি আছি তোমার কলবের ভিতরে। এরপর আল্লাহ আরো আরেক আয়াতে বলেছেন, বান্দা তুমি আছো যেখানে আমিও আছি সেখানে। তো প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ যদি মুমিনের কলবে থাকে, তবে আমরা কেন সিজদা দিয়ে থাকি মাটিতে? আসলে এখন যদি সত্য কথা বলি, তবে তখন সকলে শয়তানের ধোকায়, শয়তানের খেলায় পড়ে যায়। তখন তারা বলবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মাটিতে সিজদা করেছেন? মাওলা আলী কেন মাটিতে সিজদা করেছেন? ইমাম হাসান, ইমাম হোসেন ও মা ফাতেমাতুজ জোহরা তারা কেন মাটিতে সিজদা করলেন? আসলে তারা কেন এই মাটিতে সিজদা করলেন তার বিষয় হচ্ছে, তার গুপ্ত রহস্য হাকিকত হচ্ছে যে তারা আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দর্শন করেছেন। তাই তারা আল্লাহকে দেখে, আল্লাহকে হাজির নাজির রেখে তারপর তারা সিজদা দিয়ে থাকে। তাই তাদের সিজদা আর আপনার আমার সিজদা, এর মধ্যে অনেক পার্থক্য আছে। তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে পূর্ব কিংবা পশ্চিম যেদিকেই সিজদা করো না কেন, কোনো লাভ নাই। তাই আমি জানি। আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন কি যে আপনি যখন সিজদাতে যান তখন আপনার মন কি সেখানে থাকে?
আপনার সাথে থাকে, সেই সিজদার মোকামে থাকে? না, সে হয়তো তার আপন দেশে, বা সে সারাদিন যে বিষয়ে ব্যস্ত থাকে সে সেখানেই রয়ে গেছে। সেখান হতে আপনার সাথে সে যায়নি। সে তখনও দোকানে, মাঠে, বাড়িতে বা বাইরে কোথাও ঘোরাফেরা করছে। তাহলে কাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাচ্ছেন? কারণ আপনি আপনার ভিতরে যিনি আমি নামক সেই বস্তু থাকে, আপনার ভিতরে যে আমি নামক বস্তুটি আছে সেই তো বাইরে আছে। তবে আপনি আপনার সিজদাটি কোথায় যায়? যেখানে আপনার মন বা আপনি যাকে চিন্তা করিতেছেন সিজদা তারই কাছে যাচ্ছে। তাই বলি, এখনই কোনো সাধুগুরু বা পীর মুর্শিদের হাতে বাইয়াত হয়ে যান। তবে সেই মুর্শিদের যদি মনে দয়া হয় বা আপনার উপর রাজি খুশি থাকে, তবে সে আল্লাহর দর্শন করিয়ে দিতে পারবেন। তবে আপনার সিজদা আল্লাহর কাছে যাবে, নচেত আপনার সিজদা শয়তানের কাছে যেতে পারে। আর শয়তান আপনাকে ধোঁকার পথে নিয়ে যাবে। তাই বলি যে মাটিতে নয়, যেখানে আল্লাহ থাকে সেখানেই সিজদা করুন। আল্লাহ মাটিতে থাকে তার কোনো দলিল নাই। আল্লাহ থাকেন মুমিনের কলবে, আর সেখানে সিজদা দিলে সেই সিজদা আল্লাহর কাছে গিয়ে পৌঁছাবে। আর সেই সিজদা দিতে হয় মিমের আকারে, যাকে বলে মুহাম্মদী সূরত। এই মুহাম্মদী সূরতে আল্লাহকে সিজদা দিলে বা কামেল মুর্শিদের চরণে সিজদা দিলে সেই সিজদা আল্লাহর কাছে গিয়ে পৌঁছায়। আর তাকেই বলা হয় সিজদায়ে তাজিমি। আর সেই তাজিমি সিজদা মাটিতে দেয়া হয় না, সেই সিজদা আল্লাহকে দেখে সিজদা দেয়া হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে যে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করলাম, মাটিতে সিজদার বিষয়ে এর হাকিকত নিয়ে যে আলোচনা করলাম, তাতে যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগে তবে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা।